আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বন্যায় 15 জনের মৃত্যু। মানবিক বিপর্যয় ফেনীতে বিদ্যুৎবিহীন বাড়িঘরে রাতভর ডাকাতি, আশ্রয় শিবিরে খাবারের জন্য হাহাকার, হেলিকপ্টারে ত্রাণ পৌঁছাচ্ছে সেনাবাহিনী। 3 লাখ প্রবাসীর পরিবার বন্যায় আক্রান্ত, স্বজনদের দুর্দশা দেখে বিদেশে বসে কাঁদছেন অনেকে। দেশের নদ নদীর নাব্যতা কমে যাওয়াই ভয়াবহ বন্যার প্রধান কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। বাঁধ খোলার পূর্বাভাস দেওয়ার কোনো চুক্তি নেই ভারতের সাথে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে এ পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বন্যায়। পানি কমলেও মানবিক ও সামাজিক বিপর্যয় শুরু হয়েছে দুর্গত জেলাগুলোতে। 3 দিন ধরে বিদ্যুৎবিহীন ফেনীর বন্যা কবলিত বহু দোকান, বাড়ি লুট ও ডাকাতি হয়েছে রাতে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বন্যার্ত এলাকায় পৌঁছাতে না পেরে রাস্তায় আটকে আছে শত শত ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার, যদিও হেলিকপ্টারে শুকনো খাবার পৌঁছানোর চেষ্টা করছে সেনাবাহিনী। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বিপর্যস্ত জেলা ফেনীর 80% সড়ক, মহাসড়ক, এমনকি শহরের অলিগলিও ডুবে আছে বুক সমান পানিতে। 3 দিন ধরে এ পরিস্থিতিতে ভেঙে পড়েছে অনেক পাকা স্থাপনা। বহুতল ভবনে থাকাও আর নিরাপদ মনে করছেন না শহরবাসী। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা সরকারি বেসরকারি আশ্রয় কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। ফেনীর অন্তত 10 লাখ মানুষ এই মুহূর্তে আছে আশ্রয় কেন্দ্রে। বাড়িঘর ছাড়ার অপেক্ষায় আছেন আরও কয়েক লাখ। বাথরুম, গোসলের সুযোগ নেই, রান্নার বন্দোবস্ত নেই। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, সেখানেও পানি উঠেছে। এমনকি কারো মৃত্যু হলেও সেই লাশ দাফন কাফন করাও কঠিন হয়ে পড়েছে। কবর খোঁড়ার মতো শুকনো মাটি নেই ফেনীর বেশিরভাগ এলাকায়। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জন্য কাঁদছে শিশুরা, অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধরা। এ যেন এক মহা বিপর্যয় নেমে এসেছে, যা এর আগে আর কখনো দেখেননি ফেনীবাসী। ত্রাণ সহায়তা আর সেবা নিয়ে সারা দেশ থেকে হাজারো মানুষ ছুটছেন ফেনীর দিকে। যে যা পারছেন তাই সাথে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর বেশিরভাগই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো যাচ্ছে না। থই থই পানি চারিদিকে, রাস্তাঘাট সব ভাঙা। নৌকা, ট্রলার কিংবা স্পিডবোট যে যেখানেই পারছেন ব্যবহার করছেন পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য। একেবারে দুর্গম দুর্গত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকেই শুকনো খাবার ও জরুরি ত্রাণ সহায়তা হেলিকপ্টারে পাঠাচ্ছে সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সংস্থা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নিজেও শুক্রবার ঘুরে দেখেছেন ফেনীর পরশুরাম উপজেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার নির্দেশনাও দিয়েছেন তিনি। ওদিকে বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের দুর্গত এলাকাগুলো থেকে। ফটিকছড়ির সুন্দরপুর সহ বিভিন্ন ইউনিয়নে আটকা পড়া লোকজনকে উদ্ধার করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে বাসাবাড়ির ছাদ ও চালে। মনু নদীর পানি কিছুটা কমলেও মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে 3 লাখেরও বেশি মানুষ রয়েছে পানিবন্দী। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলার অন্তত 40টি ইউনিয়নের 450টি গ্রাম প্লাবিত হয়েছে এবারের বন্যায়। 98টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত বেশিরভাগ এলাকায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। কলাগাছ, বাঁশের ভেলায় পানিতে গবাদি পশু ও হাঁস মুরগি নিয়ে ভাসছে অনেক পরিবার। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। দর্শক, নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় আছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান। সেখান থেকে জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে আছি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা থেকে আর একটু সামনে যাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ
পানি কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে গতকালকে থেকে, এবং রাস্তা দেখতে পাচ্ছেন প্লাবিত হয়ে যাচ্ছে। মানুষজন সেই রাস্তাতে অনেক কষ্ট করে চলাফেরা করছে, এবং আমরা এখানে আসার পর থেকে যতটুকু শুনতে পেলাম স্থানীয় মানুষ যারা আছে তারা একটা হাহাকার আছে এইখানে। বোটের উদ্ধারকারী যে নৌকাগুলো আছে সেই নৌকা কিন্তু এখানে একদমই নাই, এবং ত্রাণ সহায়তা পর্যাপ্ত রাস্তায় থাকলেও সেগুলো যে মানুষের কাছে পৌঁছে দিবে বা মানুষকে যে উদ্ধার করে নিয়ে আসবে সেই উদ্ধার কাজ করার জন্য নৌকা কিন্তু পর্যাপ্ত নেই বলে আমরা জানতে পেরেছি। এবং এইখানে খাবার পানির বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। টিউবওয়েল থেকে শুরু করে সবকিছুই মোটামুটি ডুবে গেছে, এবং মানুষজন কাকুতি মিনতি করছে তাদের পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য। তবে নৌকার অভাবে কিন্তু যাওয়া যাচ্ছে না। শুধু এখানকার পরিস্থিতি এটা না, ফেনীর অন্যান্য যে উপজেলাগুলো আছে, বিশেষ করে ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী এবং ত্রিপুরার যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে ফেনীর, সেই এলাকাগুলোতে কিন্তু আসলে ত্রাণ সহায়তা সেইভাবে পৌঁছাতে পারছে না, বা সেই এলাকায় এমনও জায়গা আছে যে দুতলা পর্যন্ত পানি উঠে গেছে। সেই এলাকার মানুষরা মোটামুটি ৩-৪ দিন যাবত কিন্তু পানিবন্দী। সেই মানুষদেরকে কিন্তু উদ্ধার করার জন্য যে পর্যাপ্ত বোট সহায়তা, বা ওইখানে তো স্রোতের পরিমাণ অনেক বেশি, সেই স্রোত ভেদ করে ওখানে যে বোটগুলো পৌঁছাতে পারে এরকম উন্নত প্রযুক্তির বোট কিন্তু পর্যাপ্ত অভাব রয়েছে। এর ফলে যেটা হয়েছে যে ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ সহায়তা যেগুলো আসছে সেগুলো ফেনীর যে মহাসড়ক এবং মহাসড়কে আটকে আছে অনেকগুলো আবার পৌঁছেছে। তবে আশেপাশের যে এলাকা মহাসড়ক থেকে সেখানে সর্বোচ্চ ত্রাণ সহায়তা স্পিডবোট বা অন্যান্য ইঞ্জিন চালিত বোটে পৌঁছানো সম্ভব হচ্ছে। তবে বেশি উন্নত বোট না থাকার কারণে কিন্তু সীমান্তবর্তী এলাকার মানুষদের কাছে পৌঁছানো যাচ্ছে না, তাদেরকে আনা যাচ্ছে না। বিশেষ করে দাগনভূঞার কথা বলতে হয়, এই এলাকাটা কিন্তু এই এলাকার 8টা ইউনিয়ন এবং একটি পৌরসভা কিন্তু গতকালকে থেকে বেশ মানে দ্রুত গতিতে পানি কিন্তু বেড়েই চলেছে এখানে। এবং এখানকার যে কুমিল্লার সাথে যে এটার 2টি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের মানুষের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। তাদেরকে কোনোভাবেই কিন্তু সেখান থেকে আনা যাচ্ছে না, শুধুমাত্র নৌকার অভাবে। এছাড়া ত্রাণ এবং নৌকার সংকট শুধুমাত্র ফেনীতে না, নোয়াখালী এবং কুমিল্লার বিভিন্ন অঞ্চল যেগুলো প্লাবিত হয়েছে সেখানে কিন্তু এই সংকটটা রয়েছে। সর্বনাশা বন্যায় সব হারিয়ে হাহাকার করছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও চট্টগ্রামের প্রবাসীরা। বছরের পর বছর বিদেশে কষ্ট করে রোজগার করার টাকা দেশে পাঠিয়ে গড়েছিলেন বাড়িঘর, তা ভেসে গেছে এবারের বন্যায়। নিঃস্ব পরিবার আশ্রয় নিয়েছে অন্যের বাড়ি কিংবা আশ্রয় কেন্দ্রে। খাবারের জন্য হাত পাচ্ছেন তার কাছে। প্রবাসীদের অনেকের গবাদি পশু, হাঁস মুরগির খামার, পুকুরের মাছ ভেসে গেছে, যা করেছিলেন ব্যাংক ঋণ কিংবা এনজিও থেকে নেওয়া কিস্তির টাকায়। পরিস্থিতি এমন হয়েছে যে গ্রামের বাড়িতে স্ত্রী সন্তানের দুর্দশা দুর্ভোগ দেখে দেশেও ফিরতে পারছেন না এই প্রবাসীরা। দুবাই, সৌদি আরব, কাতার কিংবা কুয়েতে বসে হাহাকার করে কাঁদছেন তারা। বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসী কর্মীর প্রায় 50%ই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের। এসব জেলার অন্তত 30 লাখ মানুষ আছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই প্রবাসীদের বেশিরভাগেরই পরিবার আক্রান্ত হয়েছে ভয়াবহ বন্যায়। অনেকের পরিবার পানিবন্দী হয়ে আছে কয়েকদিন ধরে, যা এর আগে কখনো হয়নি। হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখা এই প্রবাসীরা এখন তাদের বন্যার্ত পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা চাইছেন। ফেনীতে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন একটা গ্রাম নাই, কোন একটা এলাকা নাই যে ক্ষতিগ্রস্ত নেই। বিশেষ করে বর্তমানে বেশি ক্ষতি হচ্ছে ফেনীর দক্ষিণাঞ্চল, যেটা ফরাদনগর, ফাজিলপুর, ভোরবাজার এবং আমাদের লেমুয়া। আমি হলাম লেমুয়া, দক্ষিণ চাঁদপুর। আমি গত 20 দিন থেকে আমার এলাকায় প্রচুর পানি শুধু বাড়তেছে, ফ্লু বাড়তেছে। আমার ওখানে আমাদের এলাকার মধ্যে প্রায় 600 মানুষ একটা স্কুলের মধ্যে অবস্থান করতেছে। আমার এখানে যারা বিল্ডিং ঘর আছে তারা দোতলায় অবস্থান করতেছে। পুরো পানি প্লাবিত। কালকে দুপুর পর্যন্ত সবার সাথে যোগাযোগ হয়েছে, সন্ধ্যাবেলা একটু যোগাযোগ হয়েছে, এখন থেকে আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। ঢাকা সিটি এবং হাইওয়ে এটার দক্ষিণ পাশে যারা আছে, এটা নিম্নাঞ্চল, উপরের থেকে এখানে প্রায় 10-15 ফিট ডাউন। এখানের অবস্থা ভয়াবহ। গতকালকে দুপুর পর্যন্ত শুধু পানি উঠতেছে, এমন কোনো ঘর নাই যে প্লাবিত হয় নাই। আমার পরিবার বাংলাদেশে আছে, ওরাও একটা ছাদের মধ্যে অবস্থান করতেছে। কালকে সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে যোগাযোগ হয়েছে। আমি একদম সবার কাছে হাত জোর করে চাইতেছি, এই পরিবার, আমার পরিবারকে একটু পাশে দাঁড়ান। আমার জন্মস্থান ফেনী সদরের 9 নং লেমুয়ানি 2 নং ওয়ার্ড। আমাদের পরিবারের সাথে কালকে থেকে যোগাযোগ বন্ধ। জানি না এখন কোন অবস্থায় আছে তারা, কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না।
আর যারা উদ্ধারকর্মী বা রেস্কিউ টিম যারা আছেন তারা সবাই ফেনী, পরশুরাম, ফুলগাছি, ছাগলনাই এগুলো নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু আমাদের এদিকে এখন পর্যন্ত দেখার মতো কেউ যায় নাই। তাদের খাদ্য সহায়তা করার মতো কেউ নাই। তাদের খাদ্যের সংকট, পানির সংকট। আপনারা প্লিজ একটু ওদিকে লোক পাঠান, এগিয়ে যান। আজকে 2 দিন ধরে লেংমতে কোনো প্রকার একটা স্পিড বোর্ড, একটা বোর্ড বা কোনো প্রকার উদ্ধারকর্মী, কোনো প্রকার রেস্কিউ টিম কেউ এখন পর্যন্ত যায়নি। আমার বাড়ি বাংলাদেশের ফেনীতে, ফেনী দক্ষিণ লেমুয়া। আমার ফ্যামিলি এবং আমার প্রতিবেশীরা গত 3 দিন থেকে পানিবন্দী, সেখানে কোনো সাহায্য যাইতেছে না। আপনারা যে কোনোভাবে হোক, যেভাবে হোক সাহায্য নিয়ে এগিয়ে যান। সেখানে কোনো খাওয়া নাই, কোনো খাওয়ার পানি নাই। প্রবাসী নির্ভর এই ইউনিয়নগুলোতে রয়েছে বৃদ্ধ মা বাবা, নারী এবং শিশু কিশোররা। গত 2-3 দিন আমরা অনেকেই পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না। পানিও দিনে দিন বেড়ে যাচ্ছে, তাই আমরা বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দৃষ্টি আকর্ষণ করব, এই অঞ্চলগুলোতে আটকে পড়া বৃদ্ধ মা বাবা, নারী শিশুদের রক্ষায় আপনারা এগিয়ে আসুন। তার পাশাপাশি কিছু শুকনো খাবারের ব্যবস্থা করুন। আমরা জানি না গত 2-3 দিন তাদের কি অবস্থা। বন্যার্তদের প্রতি বেলার খাবার নিশ্চিত করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুর্যোগে আক্রান্ত মানুষের জন্য দেশের মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় সংকট উত্তরণের ব্যাপারে আশাবাদী সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রমে একদিনে কোটি টাকা সংগ্রহ করেন তারা। রাত পর্যন্ত সেখানে ছিল ত্রাণ সহায়তা দিতে আসা মানুষের ভিড়। আদিন সজীবের রিপোর্ট। বন্যার এই মহাদুর্যোগে যখন পানির নিচে দেশ, চারিদিকে হাহাকার, জীবন বাঁচানোর আকুতি, তখন সারা দেশের মানুষও বসে নেই। এই কঠিন সময়ে যার যতটুকু সাধ্য আছে তা নিয়ে এগিয়ে আসছেন, ছুটে যাচ্ছেন বন্যা কবলিত এলাকায়। দেশের বিভিন্ন জেলার মানুষকে সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নগরীর নানা প্রান্ত থেকে শুকনো খাবার, লাইফ জ্যাকেট, ওষুধ, স্যালাইন সহ নগদ টাকা নিয়ে আসছেন হাজারো মানুষ। কেউ বা দিচ্ছেন ব্যাংকে। এটা আমরা 88 সময় দেখেছি, আমরা 98 দেখেছি। হ্যাঁ, তো এটা সব সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং সেটারই একটা ধারাবাহিকতা চলছে এখনো। এখানে বিস্কিট আছে, মোমবাতি আছে, তারপর হচ্ছে চিড়া আছে, তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে ডায়া প্যান্ট, তারপরে হচ্ছে মেয়েদের জন্য যে প্যাডগুলো লাগে এগুলো মোটামুটি নিয়ে আসছে। যাদের উপর আমরা আস্থা রাখতে পারি, যাদের এই কাজ করার কথা, তারা এই টাকা নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে সেটার উপর আস্থা ছিল না। এই যেই ত্রাণের টাকা যাচ্ছে সেটা বেগমপাড়ায় যাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা জানতাম না। এখন সেই আস্থা ফিরে এসছে, এখন জনগণের সেই আবেগটা সেই জায়গায়, সেই কারণেই আমরা আসছে আমি মনে করি। সমন্বয়করা জানান, গণত্রাণ কর্মসূচির একদিনেই অর্থাৎ বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত প্রায় 30 লাখ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়া যেসব ত্রাণ এসেছে তার প্রায় শতভাগ ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মী হচ্ছে এই আন্দোলনে যুক্ত থাকবে, যেন কোনো বন্যার্ত মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। দেশের মানুষ এবং যারা প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা, তাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি যে যেখানে এই সমস্যা তৈরি হবে বা বন্যা প্লাবিত হবে, আমরা যাতে সেখানে ছুটে যেতে পারি। 01886969859 এটা হচ্ছে আমাদের একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র বিকাশ নগেট টাচ বাংলার মার্চেন্ট অ্যাকাউন্ট। অর্থের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ওষুধ, শিশু খাদ্য, লাইফ জ্যাকেট বেশি দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এই কার্যক্রম থেকে। ব্যক্তি উদ্যোগে মানুষ আসছে, প্রচুর সাড়া পাচ্ছি। মানুষজন আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা সেগমেন্ট আমরা এখানে আলাদা করতেছি। লাইফ জ্যাকেট আর মেডিসিন যদিও আসতেছে, বাট তুলনামূলক অনেক কম আসতেছে। তাদের বিশ্বাস, দেশ গঠনের মতো সবাই মিলে এক থাকলে এই বড় দুর্যোগ মোকাবেলা সহজ হবে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারত ও বাংলাদেশে অতিবৃষ্টি, ড্যাম ও ব্যারেজ দিয়ে পানির অস্বাভাবিক ঢল নেমে আসার পাশাপাশি নদীর নাব্যতা হ্রাসকে চলমান বন্যার
প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, আবহাওয়া ও বন্যার পূর্বাভাস জানানোর বিষয়ে ভারতের সাথে চুক্তি থাকলেও জলাধার ও বাঁধ খুলে দেওয়ার আগে জানানোর চুক্তি নেই, আছে রেওয়াজ। এই কারণে গণহারে ভারতকে গালি না দিয়ে প্রকৌশলগত জায়গা থেকে বন্যার কারণ ও সমাধান বের করার পরামর্শ পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাতের। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। গত ৩ যুগে এমন বন্যা দেখেননি ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আশপাশের মানুষ। চট্টগ্রামের পাশাপাশি বন্যায় আক্রান্ত সিলেট। বিশেষজ্ঞরা বলেন, আগামী সপ্তাহে নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে উত্তরবঙ্গের জেলাগুলো। মহুরীর যে ব্যারেজটা, এটার আনুষ্ঠানিক নাম হলো কলসি সেচ প্রকল্প। সেচ প্রকল্প মানে তো আপনার পানিটা ডাইভার্ট করতে হবে, আর যখন আপনার পানি বেশি হবে তখন খুলে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। ভারত এই তাদের যে পানি অস্ত্র হিসেবে ইউজ করে, যেটা আমরা দেখি গ্রীষ্মকালে পানি দেয় না, গজলডোবার সব জলকপাট বন্ধ থাকে। দিল্লিতে প্রচুর বৃষ্টি হয়েছে, ওদের আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট দিয়েছে যে সাবধান, আর ত্রিপুরার ক্ষেত্রে রেড অ্যালার্ট দিয়েছে। তো আমাদের এখানে যে কি ভাষায় দেয়, এই ভাষাটা আমরা বুঝি না। যেমন বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাতে কি হবে? আমার বাড়ি ডুববে, আমার রাস্তা ডুববে। এখানে আমাদের অনেক কিছু করার আছে। ড্যাম ও ব্যারেজের পার্থক্য না বুঝে অনেকেই অজ্ঞতাবশত বন্যার জন্য ভারতকে দায়ী করছেন বলে মনে করেন পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। অগাস্ট মাসে টোটাল 500 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেটা 3 দিনে হয়েছে। এই যে প্রচন্ড বৃষ্টি, এটাই হচ্ছে বন্যার কারণ। যখন ড্যাম ক্ষতির মুখে পড়তে পারে তখনই গেট খোলা হয়। যেমন আমি যদি কালকে জানতে পারি যে আমাদের কাপ্তাইয়ের গেট খুলে দেওয়া হয়েছে, তখন ধরে নেব যে পানির লেভেল এই পর্যায়ে পৌঁছেছিল যে কাপ্তাই ড্যাম ক্ষতিগ্রস্ত হতে পারত। দখল দূষণে নদী নাব্যতা হারিয়ে ফেলায় বন্যা ভয়াবহ হচ্ছে বলে মনে করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। অপরিকল্পিত বালু উত্তোলনের বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়েছিলাম। তৎকালীন একজন নারী মন্ত্রী খুব বিক্ষুব্ধ হন। উনি এখন বর্তমানে হাজতে আছেন, দীপুমণি। ওনার যে হিংস্রতা, যার ফলে আমার ওখান থেকে আমার কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যায়। এবারের বন্যা থেকে শিক্ষা নিয়ে যৌথ নদীর বিষয়ে ভারত ও বাংলাদেশকে আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন নদী গবেষক শেখ রোকন। 123টা আন্তঃসীমান্ত নদী আছে, এর মধ্যে 54টা হচ্ছে স্বীকৃত দাপ্তরিকভাবে বাংলাদেশ ভারত, বাকি আরো 69টা আছে অস্বীকৃত। তো এগুলো দিয়ে পানিটা নেমে আসে উপরে, যা বৃষ্টি হয়। ভারত বাংলাদেশ তারা যদি তথ্য বিনিময় করে, সহযোগিতা করে, তাহলে বন্যার মতো দুর্যোগগুলো মোকাবেলা করা সহজ হয়। বিশেষজ্ঞরা বলেন, একসময় হোয়াংহোকে বলা হতো চীনের দুঃখ, আর খরস্রোতা গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ। গোমতী এবারও কুমিল্লার দুঃখ হলো, তবে নাব্যতা হারিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের সাথে বাংলাদেশের কয়েকটি নদী নিয়ে চুক্তি না থাকলেও আন্তর্জাতিক আইনের নীতি অনুযায়ী পার্শ্ববর্তী দেশের ক্ষতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজিয়ানা হাসান। হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে আগাম সতর্ক না করায় অসন্তোষ জানান রেজিয়ানা হাসান। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের ত্রিপুরার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি এই অভিযোগ করেন। এ সময় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে
বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস সহ অন্তত 150 জনের বিরুদ্ধে আরও 5টি মামলা হয়েছে। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে বৃহস্পতিবার গুলশান থেকে গ্রেফতার করা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগের মিত্র রাশেদ খান মেননকে। ডিবি কার্যালয় থেকে শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাকে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তে মেননকে 10 দিন জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চাইলে উভয় পক্ষের শুনানি শেষে তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। হত্যার সঙ্গে এই আসামি রাশেদ খান মেনন যারা উস্কানিদাতা, পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই স্বৈরাচার সরকারের, তাদের নির্দেশে, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশ গুলি চালায়। লালবাগ আজিমপুরের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককেও হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আইনজীবীরা জানান, ছাত্র আন্দোলনের সময় মানিক আগ্নেয়াস্ত্র নিয়ে সরাসরি অংশ নেয়। এদিকে রাজধানীর আদাবরে রুবেল নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ 156 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরে 3 যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক 2 এমপি, সচিব সহ 900 জনের বিরুদ্ধে 3টি হত্যা মামলা দায়ের হয়েছে। গাজীপুরেও আরও 2টি হত্যা মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী বেশিরভাগ সাবেক মন্ত্রী এমপিকে আসামি করা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সৃষ্ট সমস্যা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এ বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে বলেও মনে করেন তিনি। শুক্রবার রাতে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, সিস্টেমকে রিফরমেশন করা হবে বলেও জানান তিনি। ছাত্ররা সিস্টেম রিফরমেশনের জন্যই লড়াই করেছে, ক্ষমতার পালা বদলের জন্য নয় বলে জানান যুব এবং ক্রীড়া উপদেষ্টা। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। একই সাথে প্রাকৃতিক এবং একই সাথে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রের যে ডোমগুর বাঁধ, আমরা এখনো ঠিক কি কারণ কি ঘটেছিল সেটা আমরা এখনো জানি না। যদিও তাদের যে হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করেছেন, তিনি বলেছেন যে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপচে পড়ে এসেছিল। আমরা অবশ্যই সেটি বের করার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল, কারণ এটি জানা আমাদের দেশের জনগণের অধিকার এবং জনগণকে সেটি আমাদের জানাতে হবে এবং সেই প্রেক্ষিতেই আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সাভারে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। উলাইল ব্যাংক কলোনি, আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইল এলাকায় অংশ নেন সাভার উপজেলা, পৌর ও আশুলিয়া থানা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন। এ সময় সুন্দর দেশ গঠনে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। এবার পার্টিক্স খেলার খবর।
এক দশকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় দলের গব্বর সিং শিখর ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ তিনি এক আবেগঘন বার্তায় ক্রিকেট ছাড়ার কথা জানান। 2013 সালে ভারত দলে অভিষেকের পর ধাওয়ান 167টি ওয়ানডে, 34টি টেস্ট ও 68টি টি20 ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে 17টি সেঞ্চুরি করা ধাওয়ান প্রায় 44 গড়ে 6,793 রান করেন। টেস্টে 40.61 গড়ে গাব্বারের সংগ্রহ 2,315 রান। আর 2022 সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলা ধাওয়ান টি20তে করেন 1,759 রান। শুরুতে পিছিয়ে থেকেও স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে 3-1 গোল ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগো। সেল্টার মাঠ স্তাদিও আবাঙ্কা ভ্যালিয়াদোসে খেলার 14 মিনিটেই দিয়াগো লোপেজের গোলে এগিয়ে যায় সফরকারী ভ্যালেন্সিয়া। তবে গোল শোধের জন্য বেশি সময় অপেক্ষা থাকতে হয়নি সেল্টা ভিগোকে। 23 মিনিটে অস্কার মিঙ্গুয়েচা ম্যাচে 1-1 সমতা ফেরান। 28 মিনিটে ইগাকো আসপাস 2-1 ব্যবধানে লিড এনে দেন স্বাগতিকদের। এরপর খেলার 7 মিনিটে ফ্রান বেলট্রান সেল্টা ভিগোর 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। লা লিগার অন্য ম্যাচে সেভিয়াকে 2-1 ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়াল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। বন্যায় 15 জনের মৃত্যু, মানবিক বিপর্যয় ফেনীতে, বিদ্যুৎবিহীন বাড়িঘরে রাতভর ডাকাতি, আশ্রয় শিবিরে খাবারের জন্য হাহাকার, হেলিকপ্টারে ত্রাণ পৌঁছাচ্ছে সেনাবাহিনী। 3 লাখ প্রবাসীর পরিবার বন্যায় আক্রান্ত, স্বজনদের দুর্দশা দেখে বিদেশে বসে কাঁদছেন অনেকে। দেশের নদ নদীর নাব্যতা কমে যাওয়াই ভয়াবহ বন্যার প্রধান কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। বাঁধ খোলার পূর্বাভাস দেওয়ার কোনো চুক্তি নেই ভারতের সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।